আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব, যেহেতু আমাদের এক ভাই জানতে চেয়েছেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন। আমার প্রিয় ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন, আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে জানা উচিত। প্রত্যেকটা ভাইরই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটাকে ভালো করে জানা উচিত। আসলে বাস্তবতা হলো হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটা হলো আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ রাসূলের দোয়ার কারণেই তার কপালে ইসলাম জুড়ছে। কেমন দোয়া? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন, আল্লাহ, আপনি ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল এই দুইজনের কোনো একজনের মাধ্যমে আপনি ইসলামকে সম্মানিত করুন। সুবহানাল্লাহ। কেন এই দোয়া? কারণ হলো মক্কার মধ্যে যত কাফের ছিল, ইসলাম বিরোধী দল ছিল, সমস্ত দলের মধ্য থেকে দুইজন ব্যক্তি সবচেয়ে শক্তিশালী ছিল। একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। এই দুইজন যখন ইসলামের বিরোধিতা করত, তখন ইসলাম সামনে অগ্রসর হওয়া খুবই কষ্টকর হতো। এ কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আর আল্লাহ নবীর দোয়াও কবুল হয়ে গেল। কিভাবে? একদিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বের হয়ে গেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহর নবীকে হত্যা করার জন্য। অথচ পৃথিবীর ইতিহাসে হজরত ওমর ইবনুল খাত্তাবকেই জঘন্যতম পাপী বলে সম্বোধন করা হতো। কারণ অন্যান্য কোনো কাফের, কোনো মুরতাদ এতটুকুন সাহস পায় নাই যে আল্লাহর নবীর গর্দান উড়াইয়া দিবে। একমাত্র ওমর ইবনুল খাত্তাব সাহস করেছিল যে আল্লাহর নবীর গর্দান উড়াইয়া দিবে। নাউজুবিল্লাহ। যাই হোক, হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বের হয়ে গেছে। আল্লাহ তাআলার কি অপূর্ব কারিশমা যে রাস্তায় একজন সাহাবী হজরত নাঈম অথবা নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। হজরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে হজরত ওমর, তুমি কোথায় যাচ্ছ? হজরত ওমর জবাব দেয়, মুহাম্মাদের ফয়সালা করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। হজরত ওমর বলেন, মুহাম্মাদের ফয়সালা করার জন্য যাচ্ছি। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ওমর রে, মুহাম্মাদের ফয়সালা করার আগে তুমি তোমার পরিবারের মধ্যে খোঁজ নিয়ে দেখো। তুমি তোমার পরিবারের মধ্যে খোঁজ নিয়ে দেখো। মুহাম্মাদের ফয়সালা পরে করো, আগে তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজনকে দেখো তারা কি করছে। হজরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে থেকে ফিরতে হচ্ছে, কারণ হলো আমার পরিবারকে আগে দেখতে হবে। হজরত ওমর নিজের বোনের ঘরে চলে আসলেন। ওমরকে তো সবাই ভয় পেত, যার কারণে নিজের বোন এবং ভগ্নিপতি উভয়জনই যে কোরআনের তেলাওয়াতগুলা করতেছিলেন, ওই কোরআনের পৃষ্ঠাগুলা লুকায় ফেললেন। হজরত ওমর একটু শুনে ফেলছে। হজরত ওমর ঘরের মধ্যে আসার পর হজরত ওমর বলতেছেন, এরে বোন, তোরা কি পড়লি? আমাকে একটু দেখা, কি পড়লি? বের কর, কি পড়লি? বের কর। বোন ভয়ে কাঁপতেছে, ভগ্নিপতি ভয়ে কাঁপতেছে, কেউ বের করে না, কেউ বের করে না। অবশেষে হজরত ওমর নিজের বোন এবং ভগ্নিপতিকে এত পরিমাণ আঘাত করলো যে রক্তে জর্জরিত করে ফেলল। যখন প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম, তার বোন বলতেছে, ভাই, তুমি আমাদেরকে যতই আঘাত করো না কেন, যতই প্রহার করো না কেন, আজকে আঘাত করতে করতে যদি তুমি আমাদের প্রাণ বের করে ফেলো, আমাদের নিঃশ্বাস যদি ত্যাগ হয়ে যায়, আমরা যদি পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, মারা যায়, এরপরেও আমরা যে মুহাম্মাদের দিন ধর্ম গ্রহণ করছি, ওই মুহাম্মাদের দিন ধর্ম আমাদের ভিতর থেকে বের হবে না। সুবহানাল্লাহ।
কি এক আজীব কথা। হযরত ওমর ভয় পেয়ে গেলেন, আহারে এটা কোন কথা, কোন বাণী, কোন ধর্ম, যেই ধর্মের কারণে তারা জীবন দিতে প্রস্তুত। হযরত ওমরের মেজাজ একটু ঠান্ডা হয়ে গেল। এবার বোনকে বলতেছে, বোন তোরা এতক্ষণ কি পড়লি, আমাকে একটু শোনা না, আমাকে একটু শোনা, কি পড়লি তোরা এতক্ষণ, একটু শোনা। বোন বলতেছেন, এবার বুঝছেন যে ভাই একটু নরম হইছে। এবার বোন বলে, ভাই তুমি যদি শুনতে চাও গোসল করতে হবে অথবা ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করে তারপরে এই কালাম শুনতে হবে। হযরত ওমর পবিত্রতা অর্জন করে আসলেন। হযরত ওমর পবিত্রতা অর্জন করে আসছেন। আসার পরে বলতেছে, বোন জলদি করে শোনা, কি পড়লি তোরা, একটু শোনা না। যখন বোন তেলাওয়াত করতে আরম্ভ করলো, ভগ্নিপতি তেলাওয়াত করতে আরম্ভ করলো, আহা হযরত ওমর তেলাওয়াত শুনা মুগ্ধ হইয়া তাড়াতাড়ি বলতেছে, আরে বোন তোরা আর কত দেরি করবি, আর কত তোরা দেরি করবি, আমাকে জলদি করে নিয়ে চল না মুহাম্মাদের কাছে, আমাকেও কালমা পড়ায়া মুসলমান বানায়া দে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন। নবীজির কাছে যাবেন, খোলা তরবারি হাতে নিয়ে নবীজির কাছে রওনা করলেন। হঠাৎ করে দরজায় খটখট আওয়াজ, খটখট আওয়াজ করতেছে। ভিতর থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি ওমর ভালো উদ্দেশ্যে আসে তাহলে তো ভালো, অন্যথায় তার তরবারি দ্বারা তার গর্দান উড়ায়া দিব, তার তরবারি দ্বারাই তার গর্দান উড়ায়া দিব। আল্লাহর নবী বলেন, থামেন আপনারা, আমি দেখতেছি। দরজা খুলে দেখে সত্যি হযরত ওমর ইবনুল খাত্তাব। আহা, যেই সকলে উপস্থিত যারা যা কিছু ভাবছিল তারা ওই অবস্থায় না, ওই অবস্থার ভিন্ন অবস্থা দেখতে পেল। সবাই ভাবছিল যে ওমর ইবনুল খাত্তাব কোনো একটার কারণে আসছে, ভিন্ন কোনো অবস্থার কারণে আসছে, ভিন্ন কোনো অবস্থা ঘটানোর জন্য আসছে, ভিন্ন কোনো পরিস্থিতি ঘটানোর জন্য আসছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি অপূর্ব দয়া আর মেহেরবানি ভালোবাসা ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের চিন্তা চেতনা, সকলের মনের যে একটা ভাষণা ছিল, সেই ভাষণার বিপরীত কাজ করে ফেললেন। সকলের চিন্তা চেতনার বিপরীত কাজ করে ফেললেন। সকলের মেধা বিকাশে যা আসছিল তার বিপরীত কাজ করে ফেললেন। সেই কাজটা কি? সেই কাজটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব যখন আল্লাহ নবী দরজা খুলে দিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাথে সাথে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন না, এখনই আমাকে কালেমা পড়ায়া দেন না, কালেমা পড়ায়া দেন না, আমাকে মুসলমান বানায়া দেন, আমি মুসলমান হতে চাই। আয় যুবক ভাই, আজকে আমরা কোন রাস্তায় পড়ে আছি? যে ওমর ইবনুল খাত্তাব এত এত জালেম ছিল, এত বড় জঘন্যতম পাপী ব্যক্তি ছিল, সেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য, কালিমা পাঠ করার জন্য ছুটে গেছে। আহা, হযরত ওমর ইবনুল খাত্তাব এমন একজন ওমর ইবনুল খাত্তাব, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেন আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করব? এবার চলুন না আমরা প্রকাশ্যে বাইতুল্লাহতে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী আদায় করব। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব, অনেক ঘটনা মনে পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজীব মানুষ ছিলেন। উনার মেজাজ এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় উনার মেজাজ অনুযায়ী ওহী পাঠাইয়া দিতেন। যেমন বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকের জানাজার নামাজের জন্য আহ্বান করা হলো। হযরত ওমর ইবনুল খাত্তাব পিছন দিয়া আল্লাহ নবীর জুব্বা টান দিয়া ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগ পর্যন্ত আমি যাব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা না করলেন। এরপরে আল্লাহর নবী গেলেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কাজ করবেন, সেজন্য তিনি গিয়েছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভাষণা ছিল, সেই যেই ইচ্ছা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইচ্ছা অনুযায়ী ওহী পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেই শেষ, আর কোনোদিন আপনি মুনাফিকের জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও অবাক হচ্ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব নিজেও অবাক হচ্ছিলেন, হায় হায়, আমি কেমনে রাসূলের জামাটা টাইনা ধরলাম। এরপরে তিনি লজ্জিত হলেন। এই ছিল হযরত ওমর।
তার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারিমা নাজিল হয়েছে, বিভিন্ন নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই ছিল হযরত ওমর, যিনি একজন জঘন্যতম ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ইসলামে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি হিসাবে কবুল করলেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামের পরে যদি কোনো শ্রেষ্ঠ ব্যক্তি থাকে তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যদি কোনো শ্রেষ্ঠ ব্যক্তি থাকে তিনিই হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এভাবে তাকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ওমরের মতো ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুক। ভাইরা আমার, আজকে তো আমাদের ইসলামটা হয়ে গেল, শুধু আমরা দাবি করি মুসলমান কিন্তু কাজ করি খ্রিস্টানদের, দাবি করি আমরা মুসলমান কাজ করি হিন্দুদের, দাবি করি আমরা ইমানদার কিন্তু কাজ করি বেঈমানদের মতো। কিন্তু না, হযরত ওমর একবার যখন ইসলাম গ্রহণ করছেন, ইসলামের জন্য ফেদা হয়ে গেছেন, ইসলামের জন্য গোটা জিন্দেগি ব্যয় করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একবার আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরিপূর্ণভাবে ভালোবাসি, তবে আমার অন্তর থেকে নয়, অন্তরের চেয়ে বেশি নয়, আমার নিজের থেকে বেশি নয়। আল্লাহর নবী বলেন, না, তোমার ভালোবাসা হয় নাই। একটু পরে যখন আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার জান মাল সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। এবার রাসূল বলেন, ওমর, তোমার ভালোবাসা এবার পরিপূর্ণ হলো। সুবহানাল্লাহ। এই ছিল হযরত ওমর। ইসলামের জন্য গোটা জিন্দেগিকে, গোটা জীবনকে, সারা জীবনকে তিনি ইসলামের জন্য ব্যয় করছেন। এক একটা যুদ্ধের মধ্যে বীরত্বের সাথে তিনি লড়াই করেছেন। এই ছিল ওমর। প্রত্যেকটা কাজ ইসলামের পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা কোন অবস্থাতে পড়ে আছি? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই এখন থেকে তওবা করে নেই। আর কত আমরা দূরে বসে থাকব, আর কত আমরা ইসলাম থেকে দূরে সরে থাকব? না না না, আমরা চলি না, সবাই এক প্ল্যাটফর্মে এসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা আমাদের জীবনকে ইসলামের রঙিনে রঙিন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওমরের জিন্দেগি, ওমরের জীবনযাপন যেভাবে চলেছিল, ওমর যেভাবে ইসলাম গ্রহণের মাধ্যমে নিজের জীবনকে ধন্য করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওমরের মতো ইসলামের মাধ্যমে জীবনকে ধন্য করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।